টাকা দিয়ে কখনো মানুষের সম্মান কিনতে পারে? টাকা দিয়ে কখনো মানুষের ইজ্জত কিনতে পারে? আজকের পর থেকে যে প্রভাবশালী ব্যক্তি করব এটা মনে করবে যে আমার টাকা আছে, তো আমি আইনের সব ফাঁক ফোকর ইউজ করে আমি সব কিছু করতে পারবো। এ দেশ আমার, এই দেশ আমার বাবার, এই দেশ আমার চাচার, এটা যে মনে করবে তার বিরুদ্ধে সবচেয়ে জঘন্যতম যে শাস্তি হওয়া দরকার আমরা সেটাই গ্রহণ করি। জোরে বলো। সামনে আসার পর যখন আমি কথা বলার চেষ্টা করি, দেখা যাচ্ছে যখন দেখি 18-19 জন মানুষ এই তাদের সাথে একটা মহিলাও ছিল, যে হচ্ছে সেই আমাদের এই সৌভাগ্য দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের একটা মেয়ে আরেকটা মেয়ের থেকে নিরাপদ হয়, তাহলে একটা ছেলের কথা বলতে এটা মানে আমাদের সমাজে ধন্যবাদ শুভাকাঙ্ক্ষী। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, আপনারা জানেন এখানে সমাজে যারা হয়েছেন তারা ইতিমধ্যে সামাজিকভাবে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছে। আমি তাদেরকে বলি, আপনার যদি বোন থাকে আপনি এখানে এসে দাঁড়ান, আজকে প্রতিবাদ করুন, আপনার বোনদের পাশে দাঁড়ান, কাউকে আপনার বোনকে কেউ হেনস্থা করার বা কোনো সুযোগ নেওয়ার সুযোগ পাবে না। আমি মনে করি আজকে পশ্চিমবঙ্গ বন্ধ নয়, সেরকম মানুষ অনেকে ধর্ম টেনে দিতে, অনেকে ফিলিস্তিন ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করেছে, আমরা সেটা আনিনি। আমরা চাই প্রতিটি জায়গায় আমার বোন থাকে এবং সেই জায়গাটা আমরা তৈরি করে দেবো। আমরা জানি রাজনৈতিক ইস্যুকে কাজে লাগিয়ে যুগ যুগ ধরে আমার বাংলাদেশ অনেক বোনকে বিভিন্নভাবে সামাজিক রাজনৈতিক ব্যক্তিরা ভোগ করেছে, সেই সুযোগ আমরা দেব না। আজকে যে ইস্যুটি আছে যে আপনারা দেখছেন আমার বোনের কাছে সেফটি নাই। একজন বোন কিভাবে পারে তার কলিগকে আইনের হাতে তুলে দিতে? আপনারা জানেন প্রতিটি কর্মক্ষেত্রে আমার বোনরা এখন নিরাপদ বোধ মনে করছে না, কিন্তু নতুন বাংলাদেশে যে সূর্য উদিত হয়েছে, এই সূর্যের আলো আপনারা গণভোট সৃষ্টি হয়েছে সেটা আমাদেরকে দেখে। তাহলে আমরা এখানে আমি শপথ করবো আর কোনো মনিটার কারণ আমরা দেখতে চাই না। যেখানে দেখবো ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমার রাজনৈতিক দলের ব্যানার লাগিয়ে আমার বোনকে ইফতিজিং করছে, আমি একা নয়, এখন আমি গান দেবো তাকে সাথে সাথে অ্যাকশন দিব আমরা। এটাই আমাদের প্রতিবাদের মূল বক্তব্য। গ্রুপে আমাদের নিয়ে কথা বলেছেন, পিছনে এখনো কিছু লোক আছে কথা বলছেন। ভাই প্লিজ দয়া করে আপনারা এই মন্তব্য থেকে সরে আসুন, কারণ প্রতিটি ঘরে আমার মা আছে, মায়ের দিকে তাকিয়ে একবার চিন্তা করুন, আপনার মাও তো
একদিন এই পথের যাত্রী হতে পারে। আপনি দিবেন কখনো? তাহলে আজ থেকে জামাত শিবির বলেন, বিএনপি বলেন, ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, যারা আছেন, আমি মনে করি একজন মানুষ হচ্ছে সবার শ্রেষ্ঠ। বড় প্রশ্ন, মানুষের উপরে কোনো কিছু নাই। ঠিক আছে, আপনি কিসের হিন্দু, কিসের মুসলিম, কারণ আপনার ধর্ম আপনাকে কখনো দর্শক বানাতে শিক্ষা দেয় না। যারা দর্শক হয় তারা নরপশু, তাদের স্থান কোনো সমাজে হবে না। আমি এই বাণী দিয়ে চলে যাচ্ছি, যাতে আর সামনের দিকে আমরা চাই না কোনো ধর্মের বিভেদ হোক। আমরা চাই মমিতাদের কান্না আমরা দেখতে চাই না। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, পরিশেষে একটু কি বলতে চাই, আমরা আজকে নতুন বাংলাদেশের একটা স্বপ্ন নিয়ে, যে বাংলাদেশে আমার মা বোনরা সেফলি চলাচল করতে পারবে সুন্দর মতো, কোন চিন্তা ছাড়া, রাতে 1টা হোক, 2টা হোক, সন্ধ্যা 8টা হোক, 9টা হোক, যখন ইচ্ছা তখন বেরোতে পারবে। তার নিরাপত্তা 100% হবে, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে সে বেরোবে। তখনই আমরা মনে করবো যে আমরা একটা স্বাধীন বাংলাদেশে আসতে পেরেছি, স্বাধীন বাংলাদেশ সবাইকে উপহার দিতে পেরেছি। এই আশা ব্যক্ত রেখে আজকে সমাবেশ শেষ করছি। ধন্যবাদ। भैया